53 বছর সুযোগ আসে নাই, 53 বছর পরে এসেছে, আবার কত যুগ পরে আসবে তা জানি না, কিন্তু এই সুযোগে আমাদের সদ্ব্যবহার করতে হবে, ওই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা পরিষ্কার বলছি স্বার্থন্বেষী মহলদেরকে, পরিষ্কার ভাবে বলছি যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন, আমরা আজকে দেশ প্রেমিক, ইসলাম প্রেমিক, মানবতা প্রেমিকরা এক হয়েছি, ওদেরকে বাংলার জমিন থেকে উদ্ধার করে আমরা বলবো কেউ থাকবো না, কিন্তু ইতিহাস কিন্তু থাকবে। এখানে বারবার আমরা যেন আর দালালের ছিল না লাগাই, আমরা যেন ওই খুনিদের, চাঁদাবাজদের এবং আমাদের দেশের টাকা পাচারকারীদের ক্ষমতায় যাওয়া আর সহযোগী না হই। কথা বেশি লম্বা না, অল্প কথার মাধ্যমে তারা বিষয়টা বুঝতে পারে। স্বাধীনতার বয়স 53 বছর শেষ হয়ে 54 বছর চলছে। এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। বাংলাদেশের বলতে গেলে রাস্তা প্রতিটা মোড়ে মোড়ে মসজিদ, মাদ্রাসা, আল্লাহর রহমতের অভাব নাই। এই দেশের ভিতরে শতকরা 92% মতো মুসলমান বসবাস করে, কিন্তু আজকে 53 বছর 54 বছর চলছে। আমরা যদি 53 বছর 54 বছর ইতিহাসের দিকে তাকাই, এই বাংলাদেশের মধ্যে বারবার কিছু স্বার্থন্বেষী মহল আমাদেরকে বোকা পেয়ে ধোঁকা দিয়ে তারা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার পরে আমরা ছোটবেলায় একটা কথা বলছিলাম ওই পাখির ঘটনা, টুনটুনা টুনটুন। ওরা ক্ষমতায় যাওয়ার পরে তখন ইসলামকে আর চিনে না, ওলামায়ে কেরামদেরকে আর চিনে না, তখন তারা এই দেশকে পাপ বা দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে তামাম দুনিয়ার ভিতরে ফার্স্ট বানাবার প্রতিযোগিতায় লিপ্ত হয়। তারা দেশ পরিচালনা করায়। এই দেশের থেকে কত শব্দ ফ্যাসিস্ট যারা অহংকার করে বলেছিল হাসিনা পালায় না, কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহর রহমতে ভাত পাক করে খেয়েও যেতে পারে না। প্রায় 24 লক্ষ 28 লক্ষ কোটি টাকার উপরে তারা বিদেশে পাচার করেছে। শব্দ বহির্মুখী ফ্যাসিস্টে 3টা দেশে তার শুধু বাড়ি পাওয়া গেছে সংবাদ 620 টাকার মতো। তার মূল্য হলো প্রায় 5700 কত কোটি টাকা। এই টাকা কি সবই তো তার বাপিয়ে রেখে গেছিল, দাদার রেখে গেছিল। আমাদের বাংলাদেশের কষ্ট, মেহনতি, ঘাম ঝরানো টাকাগুলো ওরা ক্ষমতার মস্তক চেয়ারে বসে বিদেশে পাচার করে। আজকে আপনারা দেখেছেন আমাদের দেশটা এক কথায় হাজার হাজার মায়ের পর সন্তান হারা হলো। আজকে মা চিৎকার করে বলছে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না। আজকে শত শত আমার বাংলাদেশের ভবিষ্যৎ উদীয়মান বিধানী সন্তানগুলো, বাংলাদেশের জনগণ, আলেম ওলামা হাফেজ আজকে অন্ধ হয়ে গেছে চিরতরে, কোনদিন আলো আর কোনদিন দেখবে না। আজকে তারা পঙ্গুত্ব বরণ করেছে। আজকে আয়নার ঘরের মতো এই আইয়ামে জাহিলিয়াতের চেয়েও
ভয়ঙ্কর সেই দৃশ্য আমাদের চোখের সামনে দেখতে হচ্ছে। এর পরিবর্তন আজকে 53 বছর পরে, 54 বছরে, 53 বছর পরে 2024 জুলাই 5ই আগস্ট যে অভ্যুত্থান হয়েছিল আমাদের সবাই জানা আছে কি কারণে, কি উদ্দেশ্যে। এটা যদি এই সময় আমরা এখন কাজে লাগাতে না পারি দেশকে গঠন করা, এই সময়টাকে যদি আজকে আমরা কাজে লাগাতে না পারি ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেয়া, আজকে যদি এই সুযোগটাকে আমরা যদি আমরা কাজে লাগাতে না পারি মানবতার আজকে কল্যাণের জন্য আমাদের কাজ করা, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানগুলো যখন ইতিহাস পড়বে তখন আমাদেরকে ধিক্কার জানাবে, আমাদেরকে তারা গালি দিবে এবং আমাদেরকে নিয়ে তারা এক কথায় কলঙ্ক লেপন ইতিহাস তারা লিখবে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর খাস মেহেরবানি আমরা চিন্তা ভাবনা করে দেখেছি যে বাংলাদেশ উর্বর হয়েছে। এই বাংলাদেশের ভিতরে আজানের সাথে বাচ্চাদের ঘুম ভেঙে যায়। এদেশের মূল শক্তি হলো ইসলাম, দেশের মূল শক্তি হলো সম্মানিত ওলামায়ে কেরাম, দেশের মূল শক্তি হলো কালিমা মুসলমান সন্তান। আমরা 5ই আগস্টের পরে ঐতিহাসিক এক ঘোষণা দিয়েছি যে সমস্ত ইসলামী দলগুলো নির্বাচনের সময় আমরা 501টা দেব। আলহামদুলিল্লাহ সে লক্ষ্যে আমাদের কাজ চলছে এবং মাশাআল্লাহ আল্লাহ কাছ থেকে আপনাদের দোয়া সে লক্ষ্যে আমরা পৌঁছা তার প্রান্তে আল্লাহ আমাদের পৌঁছেও গিয়েছে। সাথে সাথে আমরা আরেকটা যোগ করেছি, যারা দেশ প্রেমিক রয়েছে তাদেরকে আমরা একাত্রিত নিয়ে আমরা দেশকে করার কাজে আমরা সামনে আল্লাহর পাল্লাতে বন্ধু হব। সে লক্ষ্যে আপনারা দেখেছেন যে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল, ওদের গ্রাম্য কথা আছে যে মাথা অর্ধেক টাকার ফুল পাগল হয়ে গেছে। এখন তারা পাগলামি শুরু করছে বিভিন্ন জায়গায় তাণ্ডব, এখন নিজেদের মধ্যে নিজেরাই পাগলামি করে, মানে নিজেদের ভিতরে নিজেরা স্বার্থ উদ্ধার করতে না পেরে তখন নিজেদের স্বার্থের জন্য নিজেদের লোককে নিজেরা মেরে ফেলে। 200-র উপরে সিরিয়াল আসছে, কতর উপরে? 200-র উপরে এসে গেছে। এরপরে যাদের কাছে কেন্দ্রীয় নেতারাও নিরাপদ নয়, যাদের বক্তব্য ইসলাম বিদ্বেষী পরিষ্কার ভাবে প্রকাশ পেয়েছে এবং তাদের কথার সাথে পাশের রাষ্ট্রের সেই আমাদের দেশে যারা বন্ধু হওয়ার কথা ছিল কিন্তু আমাদেরকে বারবার তারা ধোঁকা দিয়ে আমাদের দেশকে যারা কলঙ্কিত করেছে, আমাদের ভিতরে জাতি বিভেদ তৈরি করেছে, আমাদের দেশের অর্থ সম্পদ যারা লুট করেছে এবং আমাদের দেশ নিয়ে যারা নাকি বিভিন্ন চক্রান্ত করেছে, এদের সুরে তাদের সুর মিলে যায়। আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, আর নয় 53 বছর সুযোগ আসে নাই, 53 বছর পরে এসেছে, আবার কত যুগ পরে আসবে তা জানি না, কিন্তু এই সুযোগে আমাদের সদ্ব্যবহার করতে হবে, এই সুযোগে আমাদের কাজে লাগাতে হবে। আমরা পরিষ্কার বলছি স্বার্থান্বেষী মহলদেরকে, পরিষ্কার ভাবে বলছি যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন, আমরা আজকে দেশ প্রেমিক, ইসলাম প্রেমিক, মানবতা প্রেমিকরা এক হয়েছি, ওদেরকে বাংলা জমিন থেকে উৎখাত করে আজকেও প্রধান নির্বাচন কমিশনের ওখানে আপনারা দেখেছেন তারা আমাদেরকে বারবার সিগন্যাল দেয়, এরপরও সাগরের ভিতরে যদি কেউ ডুবে মরে এটা তো আপনার নিজের দোষ। ওরা জাতীয় নির্বাচনে কি করবে এটা তো আমাদেরকে বারবার সিগন্যাল দিচ্ছে। এই অবস্থায় লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত এই পাতানো নির্বাচনে অন্তর্বর্তী সরকারকে বারবার বলছি যে পাতানো নির্বাচনে আমাদের জানমাল নিয়ে ওখানে ওইভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি না, পরিষ্কার ঘোষণা করছি। সেই হিসাবে সম্মানিত ওলামায়ে কেরাম এবং সুধীদেরকে আমরা বলবো কেউ থাকবো না, কিন্তু ইতিহাস কিন্তু থাকবে। এখানে বারবার আমরা যেন আর দালালের ছিল না লাগাই, আমরা যেন এই
টাকা পাচারকারীদের ক্ষমতায় যাওয়া আর সহযোগী না হবে। আহ্বান জানাচ্ছি, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দোয়া চাই, দোয়া করছি আল্লাহ যেন আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমাদের কল্যাণের জন্য কবুল করে নেয়। আজকে আলহামদুলিল্লাহ জনাব